হচ্ছে আমাদের এলাকার রাই সরিষা। খুব সুন্দর একটি ফুল। তো এরকম কিন্তু আসলে সব জায়গায় দেখা যায় না, দেখছেন। তো তার মধ্যেই একটি স্টেশন আছে, সেটা হলো দিল পয়সা। এই যে আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি দিল পয়সাতে। দেখছেন কত সুন্দর নৈসর্গিক ফুল, খুব সুন্দর একটি ফুল। এটাকে সরিষার ফুল বলা যায়, সরিষার ফুলই এটা। ফুলে আবার দেখছেন মৌমাছিও আছে, সব মিলিয়ে খুব সুন্দর। তো এইটা হলো দিলপাশা স্টেশন। এই যে আমি এখন দিলপাশা স্টেশনে এই যে উঠে গেলাম। এই যে দিলপাশা, এটা আপনার পূর্ব পাশ। এটা এই যে এটা হচ্ছে এই যে দিলপাশা, এই যে দিলপাশা স্টেশন। এইটা হলো দিলপাশা স্টেশন। এই যে তো গাইস, এই স্টেশনের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটাতে শুধুমাত্র দিনে একটা ট্রেনই ঠেকে, অন্য কোনো ট্রেন এখানে দাঁড়ায় না। এই দেখছেন, এইটা মূলত এই যে দিলপয়সা স্টেশন। এই যে প্রকৃতির মাঝে এক টুকরো সৌন্দর্য আমাদের লাহিড়ী মনপুরের পরবর্তী স্টেশন দিলপয়সা স্টেশন। গাছগুলো মরে গেছে, এই দেখেন এই যে কি অবস্থা। বর্তমানে স্টেশনটা আসলে এটা সংস্কার না হলে কিছুই হবে না। আর এটা তো দেখছেন এই যে স্টেশন। এই যে এখানে একটি চা স্টল ছিল, হয়তো বা বেচা বিক্রি তেমন হয় না দেখে চা স্টলটি বন্ধ রাখা হয়েছে। যে এটা হলো স্টেশন মাস্টারের ঘর। এটাই মূলত সেই স্টেশন মাস্টারের ঘর। এই যে ভাই, এখানে কি স্টেশন মাস্টার থাকে না? না, এই যে সেই দিলপয়সা স্টেশনের আসলে পুরাতন যে মসজিদ, দোকানপাট, এই দেখুন এই যে এখানে আসলে বেচা বিক্রি হয় না বলে কেউ আসলে তেমন থাকে না। এই যে মসজিদের অপর পৃষ্ঠে এই যে মসজিদটারও কিন্তু অনেক খারাপ অবস্থা। এমন একটি স্টেশন, দিনে দুইবার মাত্র ট্রেন থাকে, তারপরে আর কোনো ট্রেনই এখানে দাঁড়ায় না। এদিকে আবার বেগুন গাছও। এরকম সুন্দর স্টেশন আসলে আমাদের লাহিড়ী মনপুরে মানায়। বেগুনের ফুল, বেগুন গাছ, প্রকৃতির মধ্যে একটা সুন্দর একটা স্টেশন, সব মিলিয়ে আসলে এটার আসলে কোনো বিকল্প নেই। ছোট্ট একটি দ্বীপের মতো এই দিলপয়সা স্টেশন। তো গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলেই গাইস আমার আসলে এইটুকু পরিশ্রম করা সফল হবে। এই নিম গাছটার বয়স আসলে অনেক বছর। এটা কাকার দোকানপাট এখানকার কখন খোলে? এখানকার দোকানপাট খোলে কয়টায়? সন্ধ্যায়। এই সাইডে মনে হয় মাছের বাজার, না? একটু মাছের বাজারটাও দেখাই। এইটা হচ্ছে দিলপয়সার আপনার মাছের বাজার। এই যে
মাছের বাজার এটা। এই যে এটা মাছের বাজার। তো এই যে দেখছেন গাড়ি, এই যে গাড়ি যাচ্ছে। এই যে দোকানপাট সব বন্ধ। তো যার একটি খোলা আছে, তবে একজনের কাছে জিজ্ঞেস করলাম নাকি সন্ধ্যার পরে এই দোকানপাট সব খোলে। তো গাইস এমন একটি স্টেশন আমাদের দিলপয়সাতেই আসলে আছে, আমি আগে জানতাম না। এই যে দেখেন সবগুলা দোকান বন্ধ। এই যে এটাই হলো দিলপয়সা স্টেশন। এই যে দেখুন, এটা দিয়ে কিন্তু আগে যে আপনার ট্রলিতে করে মাল নিত, সেটা কিন্তু এই যে এখানে এই অবস্থায় পড়ে আছে। আর এই দেখুন এই যে সাইনবোর্ডটা, একজন লোক যে আসলে দেখবে যে এটা দিলপয়সা স্টেশন, তা দেখার কোনো উপায় নেই। জঙ্গল দিয়ে ভরা। এই যে এটাই মূলত দিলপয়সা স্টেশন। এই যে এটাই একমাত্র, এটা হলো পূর্ব পার, এটা পূর্ব পারের রাস্তা। এই যে আর এটা হচ্ছে আপনার হলো দিলপয়সায় ইউনিয়ন ঘর। এই যে গাড়ি আসছে, এই যে দেখতে পাচ্ছেন। তো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গেছে, আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না।